সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসে আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে। 12 জন শিক্ষার্থীর বিজ্ঞানের প্রাপ্ত নম্বর যথাক্রমে এইটা। উপাত্তসমূহের গড় কত এবং মধ্য কত, তোমরা এটা নিজে নিজে বের করো। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সর্বাধিকবার থাকে সেটি উপাত্তটিকে তুমি কি বলবে? সে উপাত্তটিকে বলা হয় প্রচুরক। এই উপাত্তগুলোর প্রচুরক কত? এখানে সবচেয়ে বেশি কি রয়েছে? 7 রয়েছে, অ্যান্সারটা 7। তারপর উপাত্তগুলোর প্রচুরক কত? এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে? দেখো এখানে 3 সবচেয়ে বেশি রয়েছে, তো অ্যান্সারটা 3। তারপর উপাত্তগুলোর প্রচুরক কত? এখানে 3 রয়েছে 2 বার আর 5 রয়েছে 2 বার। তারপর উপাত্তগুলোর প্রচুরক কত? এটা তোমরা নিজেরাই বের করতে পারবে। কোন তথ্য অনুসারে উপাত্তগুলোর মাঝে প্রচুরক কয়টি? তো সব কয়টি হবে প্রচুরক? একটি, একাধিক, প্রচুরক নাও থাকতে পারে। 10 জন শ্রমিক দৈনিক মজুরি, এত উপাত্তগুলোর প্রচুরক কত? সবচেয়ে বেশি কোন সংখ্যাটা রয়েছে? সবচেয়ে বেশি রয়েছে 550, এই সংখ্যাটা, ঠিক আছে। তারপর উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো, এখানে কিন্তু ঊর্ধ্বক্রমেই সাজানো রয়েছে, অর্থাৎ ছোট থেকে বড়। মানের অধক্রমে সাজানো, অধক্রম বলতে বড় থেকে ছোট, এগুলো কিন্তু বড় থেকে ছোটতে নেই। আর বিন্যস্ত, তো রাইট আনসারটা হচ্ছে 1 এবং 3। উপাত্তের যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে তা প্রচুরক, এটা ঠিক। প্রচুরক একাধিকবার হতে পারে, এটাও ঠিক। মধ্যকের মানই প্রচুরক না, এটা ভুল। এইগুলোর ক্ষেত্রে গড় 37, তো তুমি সবগুলো যোগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে, গড় 37 পাবে। মধ্যক 39 কিনা, তুমি বিন্যস্ত করবে, করার পর দেখবে মধ্যক 39 কিনা, অর্থাৎ এখানে সংখ্যা কয়টা? 5টা। দুইটা দুই দিক থেকে ভাগ করবে, করার পর 39টা দেখবে মাঝখানে পেয়েছো। তো রাইট আনসার এইটাও কিন্তু প্রচুরক নেই, এখানে কিন্তু কোনো প্রচুরক নেই, অর্থাৎ একাধিক সংখ্যা বা একটি সংখ্যা একাধিকবার নেই। তো রাইট আনসার হচ্ছে 3টাই। উপাত্তগুলো লক্ষ্য করে, এখানে মধ্যক হলো 24। তো তুমি যখন এগুলোকে বিন্যস্ত করবে, করার পর আলাদা করবে, আচ্ছা এটা জোড় না বেজোড়? 1 2 3 4 5 6 7 8 9 জোড়, সরি বেজোড়। তো বেজোড় হলে 2 ভাগ থেকে আলাদা করার পর মাঝখানে যেটা থাকবে এটাই হবে মধ্যক। আর প্রচুরক বলছে 25, প্রচুরক বলতে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে, এখানে 25 সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। গড়, মধ্যক ও প্রচুরক সমান, এটা কিন্তু ভুল। আর এইটা তোমরা নিজেরাই করবে, দেখবি তোমরা পেরে যাবে, ঠিক আছে। উপাত্তসমূহের প্রচুরক কত? এখানে প্রচুরক কত? 22 সংখ্যাটা 2 বার, তার মানে 22 প্রচুরক। মধ্যক কত? তো মধ্যকের ক্ষেত্রে দেখো সিরিয়ালে সাজাতে হবে, 20, তারপর 22 আসবে, আবার 22 আসবে, দেন 26, 28 এবং 30। আমরা ভাগ করি, এই দিক থেকে 2টা, এই দিক থেকে 2টা, মাঝখানে কি 22 আর 26। তো 22 আর 26 তোমরা যোগ করবে, যোগ করার পর 2 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা হচ্ছে 24। তো এখানে কিন্তু অ্যান্সারটা ভুল দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে 24। তারপর উপাত্তগুলোর গড় কত? সবগুলো যোগ করবে, করে এখানে সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10 দ্বারা ভাগ করবে। উপাত্তগুলোর প্রচুরক নিচের কোনটি? এখানে 80 সংখ্যাটি একাধিকবার রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি বার রয়েছে, তো 80 হবে প্রচুরক। রেখাচিত্রে কয়টি অক্ষ নিয়ে গঠিত? রেখাচিত্রে 2টি অক্ষ নিয়ে গঠিত, একটা এক্স আর একটা ওয়াই। রেখাচিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? মূল বিন্দু বা শূন্য বিন্দুতে ছেদ করে। তারপর রয়েছে এক কথায় উত্তর। অনুসন্ধানের ক্ষেত্রে হতে বর্ণনামূলক বা সংখ্যাসূচক মান সংগ্রহ করা হলে তাকে কি বলে? তাকে তথ্য বলে। অহনার বয়স 11 বছর হলে এটি কি? এটি হচ্ছে তথ্য। যখন তথ্যকে সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কি বলে? উপাত্ত। জামালের বয়স 15 বছর, এখানে 15 সংখ্যাটিকে কি বলে? উপাত্ত। বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? তথ্য প্রযুক্তির যুগ। উপাত্ত কত প্রকার ও কি? উপাত্ত 2 প্রকার, একটা বিন্যস্ত আর একটা অবিন্যস্ত। যখন উপাত্ত এলোমেলোভাবে অবস্থান সাজানো থাকে তখন তাদেরকে কি বলে? অবিন্যস্ত উপাত্ত। যখন উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে তখন তাকে কি বলে? বিন্যস্ত উপাত্ত। তো এগুলো কি রূপ উপাত্ত? এগুলো হচ্ছে অবিন্যস্ত, কারণ এলোমেলোভাবে রয়েছে। আর এগুলো কোন ধরনের উপাত্ত? এগুলো অবিন্যস্ত, এলোমেলো রয়েছে। আর এখানে এই উপাত্তটা, এটা কিন্তু সাজানো রয়েছে, অর্থাৎ ক্রমবর্ধমান, এটা বিন্যস্ত উপাত্ত। তো এখন আসা যাক, এইটা কোন উপাত্ত তোমরা বলো? এটা বিন্যস্ত, এটাও সাজানো রয়েছে। তারপর টেলি ব্যবহার করে কি হিসেব করা হয়? গণসংখ্যা। 5কে টেলি চিহ্নের মাধ্যমে কিভাবে লেখা হয়? তো এইভাবে মূলত 5টা লিখ হয়, 4টা এভাবে দাগ দেওয়ার পর আড়াআড়িভাবে একটা দাগ দেওয়া হয়, আর 8টা এভাবে প্রকাশ করে। তো যদি বলে 10কে কীভাবে প্রকাশ করা হয়? এভাবে 5 দিবা একবার, আবার 5 দিবা 10 বার। 12কে
এভাবে। আবার যদি বলে 15কে তাহলে কি হবে, এরকম 3টা হয়ে যাবে। তো 3 5 কি হয়ে যাবে 15। স্তম্ভ লেখার ইংরেজি কি? বার ডায়াগ্রাম। উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টিকে উপাত্ত সমূহের মোট সংখ্যা দ্বারা ভাগ করে কি পাওয়া যায়? গড় পাওয়া যায়। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টি বা উপাত্ত সমূহের মোট সংখ্যা। উপাত্ত সমূহের সমষ্টি কত? সবগুলো যোগ করবে, করে এখানে সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 7 দিয়ে ভাগ করবে, অ্যান্সারটা এটা পেয়ে যাবে। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তারপর এই সংখ্যাগুলো সমষ্টি কত? তো সবগুলো যোগ এবং বিয়োগ করবে, করলে এটা পেয়ে যাবে। তারপর এই উপাত্তগুলোর গড় কত? সবগুলো যোগ করবে, আর এখানে সংখ্যা হচ্ছে 7টা, 7 দিয়ে ভাগ করবে, 8 পেয়ে যাবে। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তো 1 থেকে 10 বলছে ক্রমিক সংখ্যা, তো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ সবগুলো যোগ করবে এবং 10 দ্বারা কি করবে? ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবে 5.5। 20 26 30 44 28 32 উপাত্ত সমূহের গড় কত? তো সবগুলো যোগ করে এখানে সবগুলো যোগ করে এখানে সংখ্যা রয়েছে 6টা, 6 দিয়ে ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবে। উপাত্ত সমূহের সমষ্টি কত? তো এখানে যোগ বিয়োগ করবে, করলে অ্যান্সারটা পেয়ে যাবে। তারপর এখানে বলছে উপাত্ত সমূহের গড় কত? সেম নিয়ম কিন্তু, 10 এবং 20 যোগ করবে 30, 30 থেকে 2 বাদ দিবে 28, 28 থেকে 5 বাদ দিবে 23, 23কে এখানে কত দ্বারা ভাগ করবে? 1 2 3 4 5 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবে। গড়ের অপর নাম কি? গড়ের অপর নাম হচ্ছে গাণিতিক গড়। গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত কি সর্বদা বাস্তবসম্মত হয় না? কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করে কি পাওয়া যায়? গড়। গাণিতিক কতিপয় সংখ্যার গোষ্ঠী বা ডাটা সেটের সাধারণ প্রতিনিধিত্ব করে কি? গড়। উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টি 320 এবং মোট উপাত্ত সংখ্যা 8 হলে গাণিতিক গড় কত? তো 320কে 8 দ্বারা ভাগ করবে, ঠিক আছে, 8 দ্বারা ভাগ করলে 40 পেয়ে যাবে। মোট উপাত্ত সংখ্যা 10, গড় 15 হলো উপাত্ত সমূহের সমষ্টি কত? তো 15 এবং 10 গুণ দিবে, যে অ্যান্সারটা এটাই হবে সমষ্টি। কোন উপাত্তের সংখ্যা সমূহের গড় 5 এবং মোট উপাত্ত সংখ্যা 30 হলে উপাত্ত সমূহের সমষ্টি কত? 5কে 30 দ্বারা গুণ করবে, যেটা হবে এটাই হবে অ্যান্সার। কোন উপাত্তের সংখ্যা সমূহের গড় 50 এবং উপাত্ত সমূহের সংখ্যা 5 হলে উপাত্ত সমূহের সমষ্টি কত? তো 5 এবং 50 গুণ দিবে, দেন অ্যান্সারটা পেয়ে যাবে। তারপর মধ্যক। মধ্যকের ইংরেজিতে কি বলা হয়? মিডিয়ান। মধ্যক সংগৃহীত ও উপাত্তের কি মান নির্দেশ করে? মধ্যমান। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে বিভক্ত করে তাকে কি বলে? মধ্যক। মধ্যক প্রদত্ত উপাত্তসমূহের কয় ভাগে বিভক্ত করে? 2 ভাগে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রদত্ত উপাত্তসমূহের প্রথমে কি করতে হয়? ঊর্ধ্ব বা অধ ক্রমানুসারে সাজাতে হয়। 10 9 12, তারপর 6 15 7 8 14 উপাত্তগুলোর মধ্যক কত? তো কীভাবে মধ্যক বের করতে হয় অলরেডি কিন্তু তোমরা শিখেছো। তারপর এখানেও বলছে উপাত্তগুলোর মধ্যক কত, এগুলো তোমরা নির্ণয় করতে পারবে, সেটা আমার বিশ্বাস রয়েছে। তো এখানে বলছে উপাত্তগুলোর মধ্যক কত? মধ্যক 3। কীভাবে এটার মধ্যক নির্ণয় করবো? আমরা প্রথমে এটাকে বিন্যস্ত করব, করার পর এখানে কি এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা 1 2 3 4 5, অর্থাৎ 5 হচ্ছে বেজোড়, তো 2 দিক থেকে ভাগ করবে, ভাগ করার পর মাঝখানে যেটা থাকবে এটাই, কিন্তু এখানে 5 হবে না। আমরা প্রথমে এগুলোকে বিন্যস্ত করব, করার পর দেখবে এখানে 3 পাচ্ছ। সেমভাবে উপাত্তগুলোর মধ্যক কত এটা বের করতে পারবে। সংখ্যাগুলোর মধ্যক কত? আচ্ছা আমি তোমাকে এইটা বের করে দিচ্ছি। আমরা কি জানি যে বাম পাশে মাইনাস থাকে, -8 থাকবে, তারপরে হবে -3, তারপর হবে কি 0, দেন 14, তারপর 20। তো আমরা এখন দুই সাইড থেকে ভাগ করি, এদিকে 2টা এদিকে 2টা, মাঝখানে কি 0, মধ্যক 0। 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর মধ্যক কত? তো 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বের করবে। ক্রমিক সংখ্যা বলতে কি, এই যে 1 2 3 4 5, তারপর 6 7 8 9 10, তারপর 11 12 13 14 15, দেন 16 17 18 19, 25 হবে 20 21 22, তারপর 23 24, আচ্ছা 25। আমাদের বলছি কি মধ্যক কত? আমরা ভাগ করবো, এই যে এই দিক থেকে 10টা নিলাম, আর এই দিক থেকে 10টা নিলাম, তারপর এই দিক থেকে আরও একটা নিলাম, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, মাঝখানের সংখ্যাটা কি 13।
1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে কত, এটা তো তোমরা ইজিলি বের করতে পারবে। প্রচুরকে ইংরেজিতে কি বলা হয়? মোড। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? প্রচুরক। প্রদত্ত উপাত্তসমূহকে কি একাধিকবার প্রচুরক থাকে? হ্যাঁ। প্রচুরক কি সর্বদা পাওয়া যায়? প্রচুরক সর্বদা নাও পাওয়া যেতে পারে। তো এই উপাত্তগুলোর প্রচুরক কত, এটা কিন্তু তোমরা বের করতে পারবে, এটাও বের করতে পারবে। উপাত্তগুলোর প্রচুরক কত, এইটাও বের করতে পারবে। এখানে দেখো কোনো প্রচুরক নেই, ঠিক আছে? এই সবগুলো তোমরা বের করতে পারবে যারা আমার ক্লাসগুলো দেখেছো। চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন হয় তাকে কি বলে? রেখাচিত্র। রেখাচিত্রের আনুভূমিক অক্ষরেখা কি নামে পরিচিত? তো অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ। রেখাচিত্রের উলম্ব অক্ষকে কি বলে? উলম্ব অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ।